আমাদের এমপি মহোদয়, আমি এমপি মহোদয়কে সরকারের দাবি জানিয়েছি। আমি আপনি অবগত হয়েছেন যে বর্তমানে দৈনিক চা বাগানের শ্রমিক থেকে স্টাফ পর্যন্ত যারা কর্মরত আছে সবাই কিন্তু সমস্যার মালিকপক্ষের সমস্যার কারণে সবাই কিন্তু কষ্টে আছে। আমি অনুরোধ করবো আপনাকে মালিকপক্ষের সাথে আপনি কথা বলে কিছু একটা ব্যবস্থা করার জন্য, ওরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আপনাকে এটা ব্যবস্থা সবাই এ ভাই এই সামনে যাই না, সামনে যাই না, না তারা কইছে এই যে ফুটবল নিয়ে আসছে, কতগুলো ফুটবল দেবেন এই সামনে থেকে সরো, এই পিচ্ছি মুসলমান ভাইদেরকে সালাম। আপনারা ফুটবল নিয়ে আসছেন, ভোট দিতে দিতে এতই ভোট দিচ্ছেন যে আমার এমপি বানাই ফেলছেন আপনারা। আপনারা ভোট দিবেন কিন্তু এত ভোট দিবেন আমার জানা ছিল না। আপনারা ভালোবাসেন কিন্তু আমার এত ভালোবাসেন আমার জানা ছিল না। শেষ নির্বাচনের আগে 2-3 দিন আগে মনে হয় এই বাগানে আসছিলাম, আইসা বলছিলাম ওই ব্রিজের কথা যে পাস করলেও ব্রিজ করবো, ফেল করলেও ব্রিজ করবো। এখন তো পাস করে গেছি, পাস করে আমি আমাদের পিআইও সাহেবের সাথে বসছিলাম, যিনি আমাদেরকে জানান যে কি কি আমার বরাদ্দ আছে। তা আমি তো ভাবছিলাম যে এমপিউসি কত বড় কিছু হয়েছে, মনে হয় অনেক টাকা পয়সা দিব। দেয়া দেখে আমাদের যে হিসাব দিছে তাতে আমার মায়ের খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। 1 কোটি টাকা দিব 1 বছরে, আর একটা রাস্তার কাজ করাইলে তো লাগে 2 কোটি। একটা ব্রিজ যদি আমি করাই প্রতি বছর 2-3 বছরে দেখা যায় 3টা কি 4টা ব্রিজ দেয়, গার্ডার ব্রিজ বলে। এক একটা ব্রিজে অনেক টাকা খরচ হয়। 4টা ব্রিজ বা 5টা ব্রিজ দেয় কিনা চেয়ারম্যান সাহেব আছে উনিও জানে। কিন্তু আমার এলাকায় ব্রিজ লাগে মিনিমাম 70টা। ধরেন দেওয়ান দিয়ে একটা ব্রিজ বানাইলাম, এবার লস্করপুরে কয় আরো একটা লাগে, কাপাই এরা কয় এরা একটা লাগে। খালি আপনারা দিকের বাগান গুলার কথা বললাম, জামতিলা এরা কোনো স্কুলই না। আপনারা আছে একজন স্যার, আছে না একজন, কিন্তু এরা কোনো স্কুলই না। 24টা চা বাগান আমার দৌড়াই দেওয়া হয়েছে যে এই চা বাগানের মানুষের ভাগ্য তুমি বদলাইবা। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা ভোট যদি নাও দেন তাও আপনাদের সাথ আমি ছাড়ব। এখন 24টা চা বাগান সোনারঘাট মাধবপুর, সোনারঘাটের 17টা আর সম্ভবত 5টা হইল মাধবপুর। যে টাকা দিছে, যে ক্ষমতা আমাদের দেওয়া হয়েছে, এই ক্ষমতা 24টার মধ্যে 4টা বাগান আমি ঠিক মতো করতে পারবো কিনা সন্দেহ আছে। এখন আমি বুঝছি যে এমপিরা কেন বছরের পর বছর একবার আসে, কারণ দেখছে যে কামি যেহেতু করতে আসতাম না, এই বছরের মধ্যে 2-3 বার আইলে মাইকে এর চেয়ে দুর্গা পূজা এরা ব্যস্ত থাকে। দুর্গা পূজা কি জয় ওইগুলা বললে চলে যাওয়া। দুর্গা পূজা আইলে সুবিধা কি, আপনারা থাকেন পূজার মধ্যে ব্যস্ত, এই সময় তো ব্রিজ রাস্তা এগুলা মনে থাকে না, তখন মনে হয় যে আনন্দ করো আনন্দ করো। আর এমপি সাহেব মনে করে যে একটাই সময় দুর্গা পূজায় কোনো আসলাম তো তোমরা এর লেগে আর কাজ করার লাগে না। কিন্তু আমি তো করছি বিপদ, আমি তো এই জিনিস না। আমার আপনারা এত ভালোবাসার সন্তান যে বহুত, আমার কাছে মনে হয়েছে আমার মা 4টা মেয়ে হয়েছিল আমার আগে, এরপরে আমার ভাই হয়েছে। একটা ছেলের জন্য খুব কষ্ট করছে আমার মা, যে একটা ছেলে যদি হয়, শেষ পর্যন্ত আমি হয়েছি। আমার মনে হচ্ছে আপনাদেরও অনেক নেতা আসার পর
শেষ একটা সন্তান ব্যারিস্টার সুমন এমপি হিসাবে জন্ম দিয়েছেন। ঠিক। সুতরাং এই সন্তানের উপর তো আপনাদের অধিকার বেশি, আগ্রহ বেশি, এবং আপনারা বিশ্বাস করেন যে এই ছেলেটা কিছু না কিছু করবে। আমি এখন দেখছি যে আমার সামনে পথ আছে দুইটা। এমপি হিসাবে যা টাকা দিব এই টাকা দিয়ে আমার বেশি কিছু করা সম্ভব না। এই যে ব্রিজের কথা বললেন, এইটাও বানানো সম্ভব না, কারণ ওই সয়েল টেস্ট, এই টেস্ট তদবির ঢাকা এখনো অনেক বাকি। কবে যে ব্রিজ বাড়াইতে পারবো যদি সরকারি ভাবে বাড়াই, এইটা আমি বলতে পারবো না। এমন হইতে পারে 3 বছরও লাগতে পারে। আমি এখন চিন্তা করছি নির্বাচনের আগে, এমপি হওয়ার আগে আমি 49টা ব্রিজ বানাইছি। আমি ভাবছিলাম এমপি হওয়ার পর আর মনে হয় আমার নিজের টাকা লাগবে না, সরকারের টাকাই সব করতে পারবে। এখন দেখছি এটা আর সম্ভব না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো ব্যারিস্টার না, ব্যারিস্টার সুমন ভাই হিসাবে তো জানেন আমার নিজের কিছু ইনকাম, ভাই প্রতি সপ্তাহে যে আমি কোর্টে যাই আমার অনেক টাকা ইনকাম হয়। এদিকে সরেন। আমার চিন্তা করছিলাম বউ বাচ্চার জন্য খরচ করবো। এখন দেখছি এমপি যে বানাই দিচ্ছেন, আমার বউরও বলছি যে এই জামাই আর বেশি দিন পাই যায় না, কারণ এত মানুষ আমাদের ভোট দিচ্ছে, আমার বউ কিন্তু আমার ভোট দেয় না, কারণ তার ভোট তোমার কাছে আসেই নেই। এখন তা আমি আমার বউরে বলছি তোমার তো ভোটই নাই, ভোট দেওয়া নাই, বরং যারা ভোট দিচ্ছে এরাই এখন টাকা তুমি তোমার আমি দিতে পারতাম না। যা পাচ্ছে আমার বউ আমেরিকা থাকে, সে আর আমার জানায় না টাকা পয়সা করে, সে নিজেই এখানে অনেক টাকা ইনকাম করে, জানতে পারছেনি আমার। এখন আমি যা ইনকাম করব, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যানেজার সাহেবকে, এই জেনারেল রিয়াজ সাহেব। আচ্ছা, উনি তো আমার বাবার সাথে আসলে আমি সুনীল দা প্রতীক থিয়েটারের কথা এত আগে থেকে শুনছি, এই প্রথম ওনাদের দাওয়াতে আসা। এখানে আমাদের জাপানি মালিক ভাই, উনি জাপানি একটা কোম্পানি এখানে নিয়ে আসছেন বাংলাদেশে। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের ওয়াহিদ ভাই, এখানে আমাদের মেম্বার সাহেব মেম্বার, আরো 2 মেম্বার এখানে আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আসেন কাজের কথায় আসেন। আমি নিজাম চৌধুরীকে বলে যাচ্ছি আগামী 3 মাসের মধ্যে আমার কাছ থেকে টাকা নিয়ে, ব্যক্তি বান্ধের টাকা নিয়ে ব্রিজটা শেষ করে দেবে আপনাদের এই ব্রিজটা। আমি বেশি দিন হয়তো এমপি থাকবো না, বেশি দিন হয়তো বাঁচতে নাও পারি, যতদিন বাঁচতেছি তত তাড়াতাড়ি চাইতেছি আমি এমপি হিসাবে না, আমি আপনাদের ভাই হিসাবে হোক, ব্যারিস্টার সুমন হিসাবে হোক, বাকি জীবনটা আপনাদের হৃদয় থেকে আমি কাজ করতে চাই। আমি আগামী সপ্তাহ থেকে নিজাম চৌধুরীর দায়িত্ব দিলাম, আপনাদের একজন টিচারের সাথে আরেকজন শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়। এটা খরচ আমি যেভাবে পারি একজন টিচারের খরচ আমি চালাবো। আর যখন সুযোগ আসবে সরকারি ভাবে যদি কিছু করা যায়, এমপিওভুক্ত বা যাই করা যায় তা করার ব্যবস্থা আমি গ্রহণ করব। সরকারি করার আগ পর্যন্ত আমার একজন টিচার থাকবে যার বেতন আমি ব্যক্তিগতভাবে বহন করব। আমার আশ্চর্য লাগছে 350 ছাত্র পড়ে আর স্যার মাত্র একজন, এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি যদি আগেই জানতাম তাও মানে একজন টিচারের ব্যবস্থা করতাম। আপনারা কথা বলবেন, চা বাগানের মানুষের আকাশে তুলবেন, আর মাটিতে 350 জনের একজন শিক্ষক দিবেন, এটা হইতে পারে না। আমি বলি মজা মানে মজা ভাই, আর চা বাগানের ভাই বোনরা খালি বইটা ভাই, এটা আর হবে না। এইবার মজা মারবে চা বাগানের ভাই বোনরা, আর বইটা পাবো আমরা। নেতা বানিয়েছেন না? আরেকটা জিনিস শুনেন, রাস্তার কথাটা সরকারি ভাবে করা লাগবে, রাস্তা পারবো না আমরা নিজের টাকাতে। যে রাস্তার কথা বলছেন, আমি আগে প্রায়ের সাথে বসে চেয়ারম্যান সাহেব আছেন, নিজাম চৌধুরী আছেন,
তাদের সাথে বসে কোন রাস্তাটা করলে আগে আপনাদের ভালো হবে এই রাস্তাটাই আমি করে দেব। তবে মনে রাখেন, রাস্তা ঘাটের কথা বলছেন তো, এমন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে আগামী 5 বছর পরে সৃষ্টিকর্তা যেন আমার এমন জায়গায় নিয়ে যায়, আমি আর ভোট চাইতে আসবো না, খুশি হয়ে আমার কাছে আপনারা ভোট দিয়ে আসবেন। ভোট না দেন যদি আমার বাড়ি থেকে আপনারা আশীর্বাদ করে আসবেন। আমি হয়তো জন্মাই নাই, চা বাগানের কোন শ্রমিকের পেটে আমি জন্মাই নাই, তবে আমি এমন কাজ করব আপনারা বিশ্বাস করবেন আমি আপনাদের ছেলে, আপনাদের ছেলে। কারণ যে সম্মান আমারে আপনারা দিচ্ছেন, নৌকারে ভোট না দিয়ে আপনারা আমারও দিচ্ছেন, 50 বছরে আপনারা আমারও দিচ্ছেন, এই ঋণ কোনোদিন শোধ হবে না। চেষ্টা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যেভাবে পারি খুশি করে আমি এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আপনাদের যা সমস্যা আছে আমার লক্ষ্য করবেন, আমার কোনো এপিএস নাই, পিএস নাই, সরাসরি সুমন ভাইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন সুমন ভাই আমার এই সমস্যা, আরে কিছু করতে পারি না পারি, সমস্যার কথাটা শুনতে তো পারবো, আপনাদের কাছে আসে বলবো হয়তো পারি নাই দিদি, তাও তো আপনাদের কাছে আসবে। আর এক দিদি এখানে বক্তব্য দেওয়া গেল, কি নাম, রুমা, তার কথাবার্তা আমার এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে আর 10 বছর আমি খুশি হইব। রুমার ছেলে বা রুমার মেয়ে যেদিন বড় হয়ে আমার বলবে আমি পড়াশোনা করে বড় হয়েছি ব্যারিস্টার, এইবার তুমি যাও, এইবার মৌকা বাঁচায় আমি ওই এলাকার এমপি হইব। একদিন আমি সবচেয়ে বেশি খুশি হব যেদিন চা বাগানের ছেলে মেয়ে এসে বলবে বউ হয়েছে এইবার যাও, এইবার আমরা ধারণ করবো, আমি ওখানে দাঁড়াইব। আপনার পড়াশোনা করা লাগবে, পড়াশোনা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমি আপনাদেরকে আবারও বলি, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন ভাই আছে। আর যে বাচ্চার বাবা নাই মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। যে বাচ্চার মা নাই শুধু বাবা আছে, মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। আর কোন চাকরির বাচ্চা যদি মাও নাই বাবা নাই, তাহলে মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন তার ঘরে পাঠাই দিবেন, এই বাচ্চা পালবো আমি, ব্যারিস্টার সুমন তার বাবা হবে। আমার বাসায় অলরেডি 2টা বাচ্চা আছে চা বাগানের, যারে আমি আমার বাসায় রাখছি। কি করছে কি করছে আরে খুশিতে বাচ্চা পড়ে গেছে। আচ্ছা আপনি আমি আপনাদেরকে আবারও আশীর্বাদ চাচ্ছি। আর প্রতি থিয়েটারের জন্য যে সম্মান আপনারা দিয়েছেন, আমি স্টুডেন্টকে বলবো যে যা লাগে আপনার আমি সরকারি মাধ্যমেও দিতে পারবো, আপনার কি ডিমান্ড আছে আপনারা বাগানের জন্য চাইছেন, প্রতি থিয়েটারের জন্য কেউ কিছু চাই না, অথচ প্রতি থিয়েটার আমার দ্বারা দিয়ে আছে। এটা আমি আশা করি আপনারা আমার কাছে কিছু চাইবেন, না চাইলেও আমি দেওয়ার চেষ্টা করবো, তবে চাইলে আরো ভালো হতো। আর আমি আমার কাছে কবিতা কি কবিতা কি কি জানি আছে ইংলিশ না, এগুলা যে টাকা আছে, আর এই টাকাগুলো বেশিরভাগ মাইনা ভ্যালু। এবার আমি আইছি তো টাকা মারতে দিব না, আমি নিজে মাল বানাইতাম না, অন্য 2 নম্বর লোকের মাল বানাইতে দিতাম না। আমি কোন 2 নম্বর লোককে আশ্রয় প্রশ্রয় দিব না। আমি ব্যারিস্টার সুমন প্রয়োজনে আমি একটি ডিগ্রি ছেড়ে দিব, তারপর 2 নম্বর লোককে শোনা যায়। আপনারা পড়াশোনা করে আমার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদেরকে নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার কাছে একটা সুন্দর চুনারঘাট মাধবপুর উপহার দিতে চাই। আপনারা কিচ্ছু করা লাগবে না, খালি পড়াশোনাটা করান, বাচ্চাকে পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন দিব। আসেন আপনারা
কথা বলি, ভাই না। কারণ আপনাদেরকে ঠকাইতে আপনারা আমাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন। আপনারা পাবেন যে আমরা মানুষ ভালো না, আমরা আপনাদেরকে কিছু করি না, কিন্তু এটা আর হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আসছি, আর কিছু পারি না পারি হয়তো চলে যাবো, আবার হয়তো এমপি হবো না কোনদিন, তাও যতদিন আছি আপনাদের আত্মীয় হয়ে থাকতে চাই। এই কথা বলে মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আপনাদের ভালো দেখে যেতে চাই। মৃত্যুর আগে, জন্মের পরে আমি যে দেওয়ানি দেখছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো দেওয়ানি আমি রেখে দিতে চাই। এটা আমার আমার যে ফুটবল একাডেমি, তারা ফুটবল একাডেমি তারা আমার জন্য কাজ করছে। এই বাচ্চারা ভোট নাই, তারা সুমন ভাই করছে, এই জন্য 6টা বল নিয়েছি, দায়িত্বকে ভাগ করে দিবাকে এই একাডেমির লোক করবে। তুমি এখানে 6টা বল আছে, 60 জন দিবা, এই বল নিবাইনি, পড়াশোনা করবাইনি না, খালি করবার দাঁড়ান হয়ে লাগবে। করবার, এরা সবাই নিয়ে এই 6টা বল দিবা, এর ক্ষেত্রে আমি চলি না মেরে দিব, আমার বিচার দিবা। ঠিক আছে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।